এই এটা ওই চালছে কি রে? আমার মামার হাঁস সবগুলি নে অর্ধেক আছে। কয়েকটা দেওয়া সাদা কালা সুন্দরী দেখাতে দেখা যায়। ডক্টর শাহানা আক্তার কে দেখানো হয়েছে, সে সার্জারি করছিল, এখন অনেক ভালো আছে। দেখেন আমাকে বাড়ির সামনে কি অবস্থা, বৃষ্টিতে কবুতর গেছে রান্না করে, আর কাঁঠাল এটা পাইকে গেছে, খাওয়ার লোক নাই, পাইকে পয়সা যাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অন্য একদিন সকাল 2 দিন ধরে বৃষ্টি হইতেছে। যাইতেছি একটু হাটের থেকে আবার যাবো আরেক জায়গায়, একটু দরকার আছে, নানি বাড়ির দিকে যাবো একটু। এই মমতা ভাইয়ের লগে একটু কথাবার্তা আছে, ওর লগে কথা কবার লেগে আর কি যাইতেছি। মাসির লগে কথা কবার যাইতেছি, মাসির লগে একটু দরকার আছে কথা কবার লিগে। আবার বইন অসুস্থ, রাত্রি দিয়ে একটু দেখবার যাবো, চলেন যাই। এই মাইক্রোফোনের এই যে উপরের যে পাউচটা দেখতে আছেন, মানে ফর্মটা, এই ফর্মটার না হলো 50টা দোকানে ঘুরছি, নাইকে পুরা বান্দর বাজারে নাই। মানে কালকে বা পরশু দিনকে নবগঞ্জ যায় দেখতে হবে যে পাওয়া যায় কিনা। না লোকজন লাগবে না, মাথা দেন। কত করে কেজি? কম হবো না? 1 কেজি 100 টাকা কেজি রাখানো যাবো না? দিয়ে দিল অন্য দিই। হ্যাঁ আবার ভিতরে তো বাইরে না, সাদা তো বাইরে না। হ্যাঁ না আমার লেগে না, দেন এটা দেন, এটা দেবো না। $100 টাকা কইছিলাম, 100 টাকায় দিছিল, কিন্তু আর 10 টাকা আমি বেশি দিছি। হ্যাঁ ড্রাগন ফল লালটা। আমি কাকার দোকান থেকে মুড়ি নিই সবসময়, দেখেন ভিড় কত। এই যে মুড়ি ড্রাগন ফল নিয়ে নিছি, মুড়ি 80 টাকা কেজি লালটা, আরেকটা আছে 90 টাকা কেজি। অনেক কেদা ভাই। এই ডাইনের বিল্ডিংটা হলো মডার্ন ক্লিনিক। এই যে আমার বন্ধু আকাশ, ওর বাড়ির সামনে ওই জায়গায় খারাপ, কেবল আমি নাম্বারটা বাই করছি, মানে মোবাইলটা আর কি বাই করতেছি, নাম্বার মিস হইতেছি ওর, আর ওর লগে দেখা ও যাইতেছে দোকানে, শরম পাইতেছে দেখছেন। আমার ছোটবেলার বন্ধু, কিন্তু ওর নাম হইলো আকাশ, আর হইলো আমার ছোটবেলার বন্ধু। আমি তো এরকম ফেমাস না, ফেমাস হলে এবারে তখন আর কি জানতো যে আমি ইউটিউবার। এটা ছিল মাসিকে বাড়িতে, এখন বোনের দেখবা লিগে, বোনে তো অসুস্থ না, কইলামই তো কাটতে দিই, চলেন যাই ইনশাল্লাহ। আর যাই দেখে হিগে, আর মাসিরে তো পাইলাম না, আরেক মাসিরে ও এই ওয়েদারের মধ্যে গরম লাগা লাগছে। আমার মামার হাঁস সবগুলি নে অর্ধেক আছে।
কয়েকটা দেওয়া সাদা কালা সুন্দরী দেখা দেখা যায়। ওকে হ্যাঁ আমার বাড়িতে তো এগুলি এই কালারের দিকে। এতক্ষণ মাসির লগে কথা কইলাম, মামার লগে কথা কইলাম, তারপর পড়াশোনায় ছিল পড়াশোনার কথা কইলাম, তারপর লগে কথাবার্তা কইলাম। সময় বাজলো মানে 2:50। বোনের লগে দেখা করলাম, বোনের লগে দেখা করে তারপর বেঁচে যাম যা। আর এই যে আমার বাবা আর মাদ্রাসা থেকে আইতেছে, মাসির লগে বোনের লগে দেখা করি, দেখা করে তারপর বেঁচে যাই গিয়া। বৃষ্টি পড়বো, ভয়ঙ্কর বৃষ্টি পড়বো, কালা গেছে। গাছগুলি দেখছেন শাহী গাছ, এটা হলো ডুয়ে গাছ, ডুয়ে। আর পাওয়াটা দেখেন কিরকম হয়েছে। ও আর পাই দেবার রক্ত ঘটনা কি যুগ ধরছিল মনে হয়, মনে হয় যুগ ধরছিল ভাই। আমার বোনের লগে দেখা হয়েছে, বড়দির লগে, রাত্রিদির লগে। তো রাত্রিদির জামাই যে আমার দুলাভাই সাইডে খারা। হ্যালো গাইস, এই যে তো রাত্রিদির মানে আর কি ওই অসুস্থ, তো এই কারণে আর কি ওনার ভিডিওটা দেখা পারতেছি না। তো দুলাভাইয়ের মুক্তি হনি আর কি, কি অনেক কি অবস্থা আছে দুলাভাই, কি অবস্থা হনে? এখন ভালো আছে, অনেক সুস্থ আছে। তাহলে ডক্টর শাহানা আক্তার কে দেখানো হয়েছে, সে সার্জারি করছিল, এখন অনেক ভালো আছে। হসপিটালের মান সম্পন্ন, সার্ভিস অনেক ভালো, ডাক্তার অনেক ভালো, নার্সরা অনেক ভালো, খাওয়া দাওয়া ভালো, সব দিক দিয়ে ভালো। মোটামুটি তুমি যে গেছো ওই জায়গার মানে কি এই যে সিস্টেমটা কিরকম তোমার কাছে মনে হচ্ছে? সিস্টেম অনেক ভালো, কিন্তু টাকা অনেক বেশি লাগে, 60,000 খরচ হয়েছে এই জায়গায়। আপনি আর কি 80-90 ধরো প্রথম থেকে, শুরু থেকে। ছোট্ট একটা সার্জারি হয়েছে, ওই সার্জারির থেকে আর কি খরচ, খাওয়া দাওয়া খরচ, সব টেস্টের খরচ 90,000 টাকা, 90,000 1 লাখ টাকা ধরে রাখতে হবে তোমার। কম হইলো। হ্যাঁ, রিপোর্ট দেখবো, রিপোর্ট আনবো, আবার দেখবো, আবার সার্জারি করার সময় সার্জারি করলে সিলাই আছে, সিলাই কাটবো, সব মিলে 1 লাখ। সব মিলে আর কি। ওই অবশ্যই মান ভালো, যেহেতু দুলাভাই কইতে আছে অনেক ভালো। হসপিটালে যা ছিলাম ভাই বাসার মতো মনে হচ্ছে। হ্যাঁ, কোনো গন্ধ নেই, খারাপ অনেক মেডিসিনের গন্ধ, একটা গন্ধ থাকে, গন্ধ নেই, মান সম্পন্ন। তো যাই যে ই আছে না ফাহিম, ওই যে রাইডার, হ্যাঁ ফাহিম ভাই, ও গেছিল। ফাহিম ভাই বলতে কোন ফাহিম ভাইটা? রাইডার বাইক চালায়, বাংলাদেশি না এখানে। আর বাচ্চা ইয়ে নিয়ে গেছে, বউ নিয়ে গেছে তো, ওয়াইফ নিয়ে। হ্যাঁ মালয়েশিয়া না কোথায় জানি গেছে। না, ওই হসপিটালে বাচ্চা হয়েছে ওই জায়গায় এই বছর নেই, এই যে কয়দিন আগে আমরা গেছি একসাথে। তাই নি? হ্যাঁ, দেখো না ভিডিও? না আমি ভিডিও দেখি না ভাই, ইউটিউবে সার্চ। আপনারা কেউ ওই যে ফাহিম ভাইয়ের যারা আছেন সাবস্ক্রাইব আছেন মাইন্ড করেন না, আমি সবার ভিডিও দেখি না ওইভাবে, কারণ এক একজনের সেক্টর হলো এক এক রকম। যেমন হেরা বাইক রাইডার, হ্যাঁ গো হিসাব আলাদা, আমরা আবার ব্লগার, আমাগো হিসাব আলাদা। আপনারা যারা ওই ফাহিম ভাইয়ের যারা সাবস্ক্রাইবার আছেন এরা কেউ হেটে মানে এটা মনে করেন না যে আমি এর হেটার্স বা হেরে পছন্দ করি না, এরকম না বিষয়টা। এটা আমি ক্লিয়ার করে দিলাম, আমার দুলাভাই কইলো জিনিসটা আমি ক্লিয়ার করলাম। আমি বাইকের পক্ষেও না কেউ বিপক্ষে না হয়, তবে আমি কিছু কিছু ইউটিউবারকে ফলো করি, যেমন নবরস আছে, এই যে স্কিন আইট আছে যার ইডে, ওনার আমি ফলো করি, ওনার ব্লগ গুলো আমার দেখতে খুব ভালো লাগে। তারপরে এরকম বাংলাদেশে আর এরকম কোন ইউটিউবার ফলো করি না আমি। পাকিস্তানি ইউটিউবার আছে, পাকিস্তানের জেনুল আবেদিন ভাই আছে, সাকলেন ভাই আছে, হ্যাঁ ফলো করি। আর 2-1 হয়তো আছে আমার খেলাইতেছে না, মানে কাগো ভিডিও দেখি আমি। তারপর ওই যে একজন আছে না ভাই, খাওয়া দাওয়ার ভিডিও করে, যে প্রশ্ন করে হেয়ার ওয়াইফ সব জায়গায় যায় খায়, একটু সামলা করে লোকটা, হেয়ার ভিডিও আমি দেখি। আমি যে এই জায়গায় দিয়ে দিই, না মিস্টার আর মিসেস কি জানি নামটা মনে পড়তেছে না। এই যে আমি স্ক্রিন আইতেছে দেখেন, ওনারও আমি ফলো করি, ওনার ভিডিও দেখি। তারপরে বাংলাদেশে মানে সাইট আলাদা আলাদা আছে, যেমন মোটো ব্লগারের আছে, আপনার ওই ফ্রি মিশন ফিরোজ ভাই, মানে সবার সেক্টর আলাদা আলাদা। আমাকে ব্লগারের সেক্টর আলাদা, তারপরে সবগুলো সেক্টর আলাদা ভাই। আমাকে সেক্টর আমি যারে
ফলো করে আমার ফলো দিয়ে তো আর চার্লস ভাই যাইতেছে। এই যে আমাকে চার্লস ভাই, আসসালামু আলাইকুম। কয়টা আছে বেরিয়ে জায়গা ওখানে? কয়টা বেরিয়ে? 11টা বেরিয়ে। আর মনে হয় প্রাকৃতিক ইটা দেখাও কি সুন্দর মেঘলা ভাব। এই যে আমার বাগনি খাড়াই রয়েছে, দেখেন বাতাসে। আকাশের ওয়েদারটা পুরাই অস্থির অস্থির লেভেলের ওয়েদার। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এখনই বাসা চলে যাইতেও, নাইলে পরে আমি বৃষ্টির মধ্যে আটকা পড়ে থামো। জানি না ক্যামেরা কেমন দেওয়া যাইতেছে, বাকি আমার কাছে তো সুন্দরই লাগতেছে। বাতাসটা দেন, আমি আর আমার দুলাভাই ভিডিও করতেছে। একের বাতাস তাই। কথা কইতে কইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই আমার পড়ার সময় যাইতেছে এদিক দিয়ে। এই যে দুলাভাই কইতাছে যে আমারটা ক্যামেরার কমায় নাকি, তোমার মোবাইল দাও। এই যে দুলাভাই কিন্তু দামি ফোন, পুরো 100 রিচ ম্যান রিচ। আমার মোবাইল ভালো না, আমার ক্যামেরাটা ভালো। আর আমারটা হলো স্ন্যাপড্রাগন, এই কারণে আমি এই ফোন ইউজ করতেছি। বাকি টাকা পয়সা হলে ভালো বৃষ্টি পড়তেছে ভাই, ওখানে যাইতে হবে, নাহলে কিন্তু পুরো ভিজা যাবে। দেখেন সুন্দর ভাই, বৃষ্টিতে ভিজলে অসুবিধা আছে। বৃষ্টি চালু হয়ে গেছে গা। আর এদিকে আমি ফাইসা গেছি। ভরপুর বৃষ্টি হইতেছে আর মাইক্রোফোন কানেক্ট করছি, ওটাকে দেবাহে দেবাই ভালো লাগছে। দেখেন ভিজা ভিজা কি অবস্থা। আসো কেমন? আমার সবচেয়ে গাই দেবে দেন। ও বৃষ্টিতে ভিজা ভিজা গোসল করা লাগছে। বেটা তো বৃষ্টিতে ভিজা লাগছে, তোর বড়াই করবো না। বৃষ্টি যখন করাইব তখন বুঝলাম মজাটা কেমন। দেন ও আবার হেনায় পড়ছে। তোর ফিল্ডে কি কদি? অনেক ঠান্ডা লাগতেছে, অবস্থা খারাপ। আর আমার বাঘ নিয়ে জায়গায় বৃষ্টি, ভরপুর বৃষ্টি নামছে, কিন্তু পুরা 100 বৃষ্টি। কেডা তো আমরা ফাজিল। যে ছাদে নিয়ে যে জাল নিয়ে গুড়ু গুড়ু করবা লাগছে, ওটা হলো চানু। ডাক পাবা লাগছে ফোনেও না। চানু, তুই যদি ভিডিও দেখে থাকো তো ডাক পাচ্ছ অনেকগুলি নাই।
ভাত খাইয়ে তারপরে একবার বাইরে থেকে ভাত খাই। এটা আমার বড় মাছ। ডাক্তারওয়ালা আসছি, আয় আবার ফেরত গেল জানুয়ারি। অন্তরে বৃষ্টি পড়তে আছে, ভরপুর বৃষ্টি। ভাত খাইবার বয়ে বললাম মাসির বাড়িতে, আলু দিয়ে ডিম ভাজি। মাসি কত কিছু রাঁধছে, এটার মধ্যে ডিম আর মুরগির কারি। মুরগির কারি কি হয়তো ভাত খা। অন্য পথে গড়িতে সময় হনে 4:28 আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কমছে একটু। খাওয়া দাওয়া করছি, বৃষ্টি কমছে একটু, অনেক বাসায় দিতেছি। আর যে চালস আর গরু নিয়ে খাড়া রয়েছে, বাসা দিতেছি অনেক লোকের কথা উঠতেছে। তারপরে বাসার দিকে আটা ধরুন। ঠিক তো কাটাল হয়ে গেল আসছে রে, মাছ বরাবর নাই। ধুরা সাপ দেখেন কাটালটা কি অস্থির লেভেলের কাটাল। এ মাছও আছে দেখা যায়। ওই চালস মাছ গেল। পানিতে পুরা ভরপুর। কারেন্ট আইসে মনে হয়, এই যে দাঁড়ায় হয়েছে। দেখেন চায়না জাল পাচ্ছে। কয় হাত আছে রে? আমার এলাকায় তো এটা কই আমরা। হ্যাঁ কেরা চুরি করছে? 15 হাত। এরকম একটা চায়না জালের দাম কত চালস মোটামুটি কত টাকা? 2,000-1,500 টাকা একটা চায়না জালের দাম। আমাকে জায়গায় তো এটা চায়না জালই কই। কো পাঙ্গাস পড়ছে? শৈল মাছ বাই করতো। একটু দেখা জানা তো, একটু জুম করি খাড়া। আরে জুম করছি রে ভাই, তোর দেখান যাব না নে। কত বড় জানো আর পড়ছে টাকাটাকি মাছ। এদিকে আসেনি দেখি। এই চালছে কি রে? সাপ না কুইছে? সাপ। কি সাপ? বাবা যায় হারছে দেখছো? পড়ছে সাপ এই জায়গায়, আর ওই জায়গায় পড়ছে মাছ। কি এক জ্বালা যন্ত্রণা। বৃষ্টি পরে আবার চালু হয়েছে, ঘুরি ঘুরি পড়তেছে। আর এইটার দিকে একটা অটো পাইনি, অটো পাইলে পরে অটোর মতো চলে যান। ঝামেলা আছে, বৃষ্টি দিলে সমস্যা। দেখেন আটের একবারে দফর রফ হয়ে গেছে গা বৃষ্টির কারণে, একবারে শেষ হয়ে গেছে। আমি যে নিয়ে নিছি মানে হারা রেখে যাইতেছি, বৃষ্টি ঘুরি ঘুরি ফুটা পড়তেছে। এইটা বুগলাইল নি আবার একবারে দিছে ব্যবসায়িক অবস্থা খারাপ করে। আটের একটা দিন ব্যবসা বাণিজ্য করবো, মাঝে কিনে টিনে নিয়ে যাইবো, এক কেড়ে দিছে বৃষ্টিতে।
আটার মতো পরিবেশই নাই অনেক এই জায়গায়। আপনি যাইটা কিছু কিনবেন সেই পরিবেশই নেই। বৃষ্টি পড়তে আছে ভাই, মোবাইল রেখে দিয়ে অনেক নাহলে কিন্তু মোবাইল নষ্ট হয়ে যাবে। আমার এমনি নষ্ট মোবাইল। ওকে, মাত্র বাসায় এলাম, এই দেখেন কি হয়ে গেছে আমার বেড়া পুরো ভাঙ্গে পুরো অস্থির অবস্থা। আর এই যে যন্ত্রপাতি সব নিয়ে এসেছি। এর মধ্যে তো আজকে আর বাইরেও না কোনো জায়গায়। আর এখনো হন্তর বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাটের ভিডিও যতটুকু পারছি ততটুকু করছি, অবস্থা বেশি একটা ভালো না, এই কারণে ভিডিও করা পারিনি। আমার পিছনে আছে চেরি চেরি। ভিডিওর কোনো পার্ট যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর চশমা গুলাই গেছে। আসসালামু আলাইকুম।